2011 সালে সিপিআইএমের 34 বছরের রাজত্ব গুড়িয়ে পশ্চিমবঙ্গের মসনদে বসে মমতার তৃণমূল। এর 15 বছর পর দেশের সীমান্ত ঘেঁষা রাজ্যটিতে আবারও পালাবদল। যেই সরকারই আসুক না কেন বা থাকুক না কেন, তাদের সাথে আমাদের আলোচনার ভিত্তিতেই সমাধান করতে হবে। তবে পররাষ্ট্রের এই প্রতিক্রিয়ার সঙ্গে নাও মিলতে পারে বাস্তবতা। এতে ঢাকা দিল্লি সম্পর্কে প্রভাব পড়বেই মনে করছেন বিশ্লেষকরা। ভারতের সঙ্গে 4096 কিলোমিটার সীমান্তের অর্ধেকের বেশি পশ্চিমবঙ্গের সঙ্গে। রাজ্যটিতে ক্ষমতার পালাবদলে বাড়তে পারে পুশ ইন, আর এতে ঊর্ধ্বমুখী হতে পারে উত্তেজনার পারদ। বাংলাভাষী বা বাঙালি মুসলিম হলেই তাকে যদি বাংলাদেশি ট্যাগ দিয়ে দেওয়া হয়, সেটি অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং সেটিকে ডিপ্লোম্যাটিক্যালি আমাদের হ্যান্ডেল করতে হবে। পুশিনের ঘটনা যদি বাড়ে, তাহলে আমি কিছুক্ষণ আগে যেটি বললাম যে দুই দেশের সম্পর্কে উত্তেজনা সৃষ্টি হতে পারে। মমতা ব্যানার্জি একটা ধর্মনিরপেক্ষ রাজনীতির প্রতিনিধি ছিলেন, কিন্তু শুভেন্দু ব্যানার্জি তিনি তো কট্টর হিন্দু জাতীয়তাবাদের প্রতিনিধিত্ব করেন। তবে এর কিছু ইতিবাচক দিকও দেখছেন নয়াদিল্লির এই সাবেক ডেপুটি হাইকমিশনার। বলছেন, তিস্তা চুক্তিতে মমতার যে বাধার কথা বলে আসছিল ভারতের কেন্দ্রীয় সরকার, এবার সে বাধা কাটতে পারে। এখন যেহেতু কেন্দ্রে এবং পশ্চিমবঙ্গে একই দল ক্ষমতায় যাচ্ছে বা গেছেই বলা যায়, সেক্ষেত্রে কেন্দ্রের পক্ষে রাজ্য সরকারকে কনভিন্স করা এই পানি চুক্তির ব্যাপারে সেটি তুলনামূলকভাবে সহজ হবে বলে আমি মনে করি। তবে সাবেক এই কূটনীতিকের সঙ্গে একমত নন আন্তর্জাতিক সম্পর্কের এই বিশ্লেষক। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বলতে চান যে কৃষির জন্য তিস্তার পানি পশ্চিমবাংলার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে যুক্তিতে নরম হননি, সেই একই যুক্তি ভারতের পশ্চিমবাংলার স্বার্থের ব্যাপারটাও ওই কথা উঠে আসে। তবে বিজেপির পশ্চিমবঙ্গ জয়ে শেখ হাসিনা বা আওয়ামী লীগ প্রশ্নে যে নীতিগত কোনো পরিবর্তন আসবে না, সে বিষয়ে একমত তারা। এই বিষয়টি সম্পূর্ণভাবে ঢাকা এবং দিল্লির বিষয়। এখানে কোনো রাজ্য সরকারের কোনো ভূমিকা আমি দেখতে পাই না। ভারত কখনোই শেখ হাসিনাকে ফেরত পাঠাবেন না। জুম্মান সাদিক, জ্যাভলিন, স্টার নিউজ, ঢাকা।